এটা কি এপিসোড নাম্বার 1 না ধরে তোমরা তোমাদের হেয়ার কামব্যাকের বিগিনিং ধরতে পারো। তোমাদের হেয়ার ফল বন্ধ করে হেয়ার গ্রোথে কনসেন্ট্রেট করবে। এরপরে আমরা এই অয়েল একটা পেস্ট দেব, যে পেস্টটা তোমাদের ব্লাড সার্কুলেশন ঠিক করবে, তোমাদের হেয়ার ফলিকলস গুলোকে স্টিমুলেট করবে, আর তোমাদের হেয়ার গ্রোথ তো দেবেই, সাথে তোমাদের হেয়ার ফল। আজ থেকে শুরু করছি আমরা আমাদের হেয়ার ট্রান্সফরমেশন সিরিজ, যেটার আজকে হচ্ছে ডে 1 বা এপিসোড নাম্বার 1। তোমাদেরও যদি এই গরমে চুলের অবস্থা কিছুটা এরকম হয়ে থাকে, কিংবা সবসময় স্ক্যাল্প ঘেমে থাকছে, তার ফলে বেশি হেয়ার ফল হচ্ছে, সবসময় চুল চিটচিট করছে, আর তোমরা প্ল্যান করছো চুল কেটে ফেলবে, তো মাই ফ্রেন্ড তোমরা একদম ঠিক ভিডিওতে আছো। আজ থেকে শুরু করছি আমরা আমাদের হেয়ার ট্রান্সফরমেশন সিরিজটা ফলো করলে তোমাদের চুলও এই গরমেও সিল্কি স্মুথ শাইনি থাকবে, আর তোমরা তোমাদের চুলে ভিজিবল ডিফারেন্স দেখতে পাবে, তাও আবার কিছু দিনের মধ্যে। কাছে অনেক সময় নেই অনেক কিছু করার, কিংবা তোমরা স্কুল কলেজ অফিসে যাও বা তোমরা হস্টেলে থাকো, তো বেশি তামঝাম করতে পারবে না, আমরা ডেলি হেড ওয়াশও করতে পারবো না। এই সব কিছু কনসিডার করে এই সিরিজটা তৈরি। এই সিরিজটা তোমরা যেরকম রুটিন ফলো করো হেয়ার ওয়াশের জন্য, উইকে 1 দিন বা 2 দিন, যেভাবে কমফোর্টেবল সেইভাবেই ফলো করতে পারো, সেইভাবেই কমপ্লিট করতে পারো। তো এই সিরিজের টাইম ডিউরেশন এক একজনের জন্য এক একটা থাকবে, বাট তোমরা এটার রেজাল্ট দেখে আমেজড হবে, অবাক হবে, আর আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য হবে। তো তোমরা আমার চুলের কন্ডিশন দেখতে পাচ্ছ। কিছুদিন আগে এই গরমে আমি গেছিলাম দীঘা, আর সেখানে কি আমার হেয়ার হেলথ বা হেয়ার কন্ডিশন কিছুটা এরকম ছিল, সেখান থেকে আজ তোমরা দেখতেই পাচ্ছ এই সিরিজটা ফলো করে আমার হেয়ার কন্ডিশন অনেক বেটার হয়েছে, চুল আগের থেকে অনেক ভালো হয়েছে, আগে যা ছিল এখন তো তার থেকে অনেক বেটার আছে। আমি তোমাদের সাথে এই সিরিজটা শেয়ার করছি যাতে তোমরাও এই ম্যাজিক তোমাদের চুলকে দিতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের এপিসোড নাম্বার 1। আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পন্স। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। এটা কি এপিসোড নাম্বার 1 না ধরে তোমরা তোমাদের হেয়ার কামব্যাকের বিগিনিং ধরতে পারো। ডে নাম্বার 1-এ আমরা কিছু রেমেডিস করব, যেটা তোমাদের স্ক্যাল্পে সেই প্রাণ ফিরিয়ে দেবে, তোমাদের চুলকে রেডি করে দেবে। এরপরে যা যা আমরা রেমেডি করব সেগুলো যাতে ভালো করে অ্যাবজর্ব করতে পারে, আর সেই রেমেডিগুলো নিজের 100% রেজাল্ট দিতে পারে তোমাদের চুলে। এই রেমেডিগুলো তোমরা আমি যেভাবে বলছি সেভাবে ফলো করতে থাকলে, এই ট্রান্সফরমেশন সিরিজটা তোমরা অ্যাজ ইট ইজ ফলো করতে থাকলে, যেভাবে আমি বলবো, তোমাদের চুলে তোমরা খুব তাড়াতাড়ি একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। তোমরা তোমাদের চুলকে বেটার আর নিজের বেস্ট ভার্সনে আসতে দেখবে, তাও আবার কিছু সামান্য হোম রেমেডিস আর কিছু জিনিস দিয়ে, যেগুলো আমাদের বাড়িতে বা রান্নাঘরে ইজিলি অ্যাভেলেবেল। এই কিছুদিন তোমরা তোমাদের চুলকে প্যাম্পার করবে। তোমরা এতদিন ধরে যে নেগলিজেন্সি করেছো, যে ভুল হেয়ার কেয়ার করেছো বা কিছু ভুল স্টেপ নিয়েছো তোমাদের চুলের জন্য, সব রিভার্স হবে। তোমাদের চুল সুন্দর হবে, তোমাদের হেয়ার ফল কমে যাবে, হেয়ার রিগ্রোথ হবে, হেয়ার গ্রোথ বুস্ট হবে। মোট কথা এটা হবে তোমাদের চুলের জন্য সেই রিসেট বাটন, যেটাতে তোমাদের চুল আবার সুন্দর হয়ে যাবে। তো রেডি এভরিবডি, চলো তাড়াতাড়ি শুরু করা যাক আমাদের হেয়ার ট্রান্সফরমেশন সিরিজের এপিসোড নাম্বার 1 বা ডে নাম্বার 1। এটাকে তোমরা হেয়ার স্পাও ভেবে নিতে পারো, কারণ আমাদের আজকের রেমেডি যেটা তোমাদের হেয়ার স্পায়ের মতো রেজাল্ট দেবে। আজ আমরা তোমাদের স্ক্যাল্পকে ডিপলি নারিশ করব, হেয়ার গ্রোথ স্টিমুলেট করব, তোমাদের চুলকে ডিটক্স করে যত রকম প্রবলেম আছে যেগুলো হেয়ার গ্রোথ হতে দেয় না, সেই সবকে অ্যাড্রেস করব। তো স্টে টিউনড আর ধ্যান দিয়ে দেখো তোমাদের কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কতটা করতে হবে। সবার আগে আমাদের প্রিপেয়ার করতে হবে একটা হেয়ার অয়েল এলেক্সার। এলেক্সার কেন বলছি তোমরা এর ইনগ্রিডিয়েন্টস দেখেই বুঝতে পেরে যাবে। সবার আগে তোমাদের একটা বড় বাসন নিতে হবে, বা তোমরা আমার মতো প্যান নিতে পারো, সেটার মধ্যে জল নেব, আর তার মধ্যে আরেকটা ছোট পাত্র নেব। তোমরা বুঝতেই পেরেছো আমরা এখানে ডাবল বয়লার প্রসেসের সেট আপ করছি। তো আমরা এখানে একটা হেয়ার অয়েল প্রিপেয়ার করব, তার জন্য আমরা এখানে ডাবল বয়েলিং মেথড ইউজ করছি, কারণ ডাবল বয়েলার মেথড তেলকে প্রিপেয়ার করে দেয় আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করার জন্য। আর আমরা ডাইরেক্ট প্যানে দিয়ে গরমও করে নিতে পারি তেলটা, কিন্তু অনেকেই মনে করে ডাইরেক্ট গরম করে সেই তেলটা চুলে অ্যাপ্লাই করলে চুল তাড়াতাড়ি পেকে যেতে পারে বা সাদা হয়ে যেতে পারে। তো আমার মনে হয় ডাবল বয়েলিং মেথডই বেটার। তোমরা এবার যেটাতে কমফোর্টেবল তোমরা সেটা করতে পারো। ডাবল বয়েলিং মেথডে তেল গরম করলে তেলটা স্টিমুলেট হয় ভালো মতো, আর সেটা রেডি হয়ে যায় আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করার জন্য। তো ডাবল বয়েলিং মেথডে সেট আপ করে নেওয়ার পর যখন তেলটা একটু ফুটতে শুরু করবে, আমরা ওই বাটিতে প্রথমেই নেব কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আমাদের বেশি করে নিতে হবে, কারণ আমাদের বেস অয়েলই হচ্ছে এখানে কোকোনাট অয়েল। তো
তোমরা যে কোকোনাট অয়েলে কমফোর্টেবল সেটা নিতে পারো। আমি এখানে পতঞ্জলির কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। তো কোকোনাট অয়েল নিয়ে নেওয়ার পর নাম্বার 2 আমরা নেব অলিভ অয়েল। অলিভ অয়েলের ব্যাপারে কি বলবো, আমি অলিভ অয়েল সব থেকে ভালো মতো পেনিট্রেট হতে পারে। অলিভ অয়েল তোমাদের চুলের জন্য সেই শাইনটা দিতে পারে যেটা অন্য কোনো তেলের থেকে আমরা এক্সপেক্টই করতে পারি না। দুটো অয়েল বাটিতে দিয়ে নেওয়ার পর এর দুটোকে আমরা ভালো মতো মিক্স হতে দেবো, পেনিট্রেট হতে দেবো, স্টিমুলেট হতে দেবো এক অপরের সাথে। তারপরে এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব কালো জিরে। হ্যাঁ, যেটা তোমাদের রান্নায় কাজে লাগে, তোমাদের রান্নাঘরে ইজিলি অ্যাভেলেবেল হয়। কালো জিরে যেটা আমরা আগে থেকে একটুখানি পিষে রেখেছি, আমি হামাল দিস্তা দিয়ে পিষে নিয়েছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা যেভাবে পিষতে চাও একটু পিষে নেবো, যাতে এটা তেলে ইনফিউজ ভালো মতো হয়। আর আমাদের লাগবে রোজমেরি লিভস, যে ড্রাইড লিভসটা ইজিলি এখন মার্কেটে পাওয়া যায়, যেটা এখন একটা ভাইরাল প্রোডাক্ট হেয়ার গ্রোথের জন্য, সেই রোজমেরি লিভস। এটাও আমরা একটুখানি পিষে নিয়ে রাখবো। এটা সেরকম পাউডার ফর্মে আনা পসিবল না, জাস্ট একটুখানি পিষে নেওয়া যাতে এটা পেনিট্রেট ভালো মতো হয় তেলে। এরপর আমরা ওই কোকোনাট অয়েল আর অলিভ অয়েলের মিক্সের মধ্যে এই এই কালো জিরেটা দিয়ে দেবো, যেটা আমরা অলরেডি একটুখানি পিষে রেখেছি, আর রোজমেরি লিভস যেটা আমরা অলরেডি একটু একটু করে পিষে রেখেছি। এই রোজমেরি আর কালো জিরে তোমাদের হেয়ার ফল বন্ধ করে হেয়ার গ্রোথে কনসেন্ট্রেট করবে। এরপরে আমরা এই অয়েল একটা পেস্ট দেবো, যে পেস্টটা তোমাদের ব্লাড সার্কুলেশন ঠিক করবে, তোমাদের হেয়ার ফলিকলস গুলোকে স্টিমুলেট করবে, আর তোমাদের হেয়ার গ্রোথ তো দেবেই, সাথে তোমাদের হেয়ার ফলও কন্ট্রোল করবে। এটার জন্য তোমাদের লাগবে পেঁয়াজ, আদা, রসুন, যেগুলো তোমরা রান্নাতে দাও, যেগুলো দিয়ে তোমাদের বাড়িতে তরকারি রান্না হয়, সেই জিনিসপত্র যেগুলো ইজিলি তোমাদের রান্নাঘরে তোমরা পেয়ে নেবে। এরপর এইগুলোর পরিমাণ তোমরা অয়েলের কি পরিমাণ নিয়েছো সেটার উপর ডিপেন্ড করছে। তোমরা আমি কতটা অয়েল নিয়েছি দেখেছো, সেই হিসাবে আমি একটা অর্ধেক পেঁয়াজ নিয়েছি, 4টে কোয়া রসুন নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি। এবার এগুলোকে তোমাদের পিষে নিতে হবে। তোমরা হামাল দিস্তায় পিষতে পারো কিংবা মিক্সিতে পিষে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। জাস্ট এটা তেলে যাতে ইনফিউশন ভালো মতো হয় তার জন্য এখানে পিষে দিতে হবে। আমি আদা আর রসুনের পেস্টটা আমার মা অলরেডি রান্নাঘরে করে রেখেছিল, তো আমি ওখান থেকে একটু একটু নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজটাকে আমি ভালো মতো পিষে নিয়েছি আর সেই পেস্টটা নিয়েছি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেটা করতে পারো। তো আমাদের অয়েলের মধ্যে রোজমেরি আর কালো জিরে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমরা এই পেস্টগুলো একে একে দিয়ে দেবো, আর এই সবগুলোকে ভালো মতো মিশিয়ে দিয়ে এইটাকে 10 থেকে 15 মিনিট ডাবল বয়েলিং মেথডে বয়েল হতে দেবো। এই সব কিছু ততক্ষণে নিজেদের পাওয়ার এই তেলকে দিয়ে দেবে, ভালো মতো ইনফিউজ হয়ে যাবে তেলের মধ্যে। আর এখানে আমরা ডাবল বয়েলার মেথড ইউজ করছি যাতে তেলটা কোনো রকম ভাবে পড়ে না, খুব জেন্টালি এই সব কিছুর পাওয়ার তেলটা নিয়ে নেয়। তো 10-15 মিনিট পর গ্যাস বন্ধ করে দাও। এই তেলটাকে তখনই তোমরা ছেঁকে নিতে পারো। এবার ছাকার জন্য তোমরা কোনো কাপড় ইউজ করতে পারো, মসলিন কাপড় বা যেটা ইজি লাগে তোমাদের। আমি এখানে একটা স্টিলের ছাঁকনি ইউজ করছি, কারণ কাপড়ের বিষয়টা একটু বেশি মেসি হয়ে যায়, ছাঁকনিতে খুব ইজিলি জাস্ট ছেঁকে নাও। তারপরে আমি এখানে চামচ দিয়েও ভালো মতো ছেঁকে নিয়েছি, এক ফোঁটাও তেল নষ্ট হতে দেবো না। তো ভালো মতো ছেঁকে নেওয়ার পর তোমাদের তেল রেডি। এবার এটাকে তোমরা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নাও, লেন্থে অ্যাপ্লাই করে নাও, তোমাদের যেভাবে সুবিধা তোমরা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। আর হেয়ার অয়েলিং করার আগে একটা বিষয় সবসময় মাথায় রাখবে, হেয়ার অয়েল বা যে কোনো মাস্ক অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো মতো ডিট্যাঙ্গেল করে নিতে হয়। এবার তোমরা কিছুজন বলতেই পারো ডিট্যাঙ্গেল করার কি দরকার, আমরা তো হেয়ার অয়েলের পর হেয়ার ওয়াশই করব, তো কি দরকার হেয়ার ডিট্যাঙ্গেল করা। কিন্তু এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, এটা কখনো মিস করবে না। ভালো মতো চুল আগে ডিট্যাঙ্গেল করবে, তারপরে কোনো অয়েল বা কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে। আর আজকের এই অয়েলটা অ্যাপ্লাই করার আগে আরেকটা স্টেপ তোমাদের অ্যাড করতে হবে। হেয়ার ডিট্যাঙ্গেল করার পর ভালো মতো স্ক্যাল্প মাসাজ করতে হবে। এবার তোমরা স্ক্যাল্প মাসাজের জন্য স্ক্যাল্প মাসাজার ইউজ করতে পারো, সিম্পলি হাত দিয়ে মাসাজ করতে পারো, কিংবা তোমরা আমার মতো যে কোনো উডেন কোম্ব ইউজ করতে পারো। মোট বিষয় হচ্ছে আমাদের স্ক্যাল্প মাসাজ করতে হবে, স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ভালো করে নিতে হবে। তারপরে আমরা এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করব, যাতে এই হেয়ার অয়েলটা নিজের বেস্ট রেজাল্ট দিতে পারে। আমরা এই হেয়ার অয়েলের একটা বেস্ট রেজাল্ট পাই আমাদের চুলে, আর কিছু সময়ের মধ্যেই এই হেয়ার অয়েলটা নিজের ম্যাজিক দেখাতে পারে। একবার ভালো মতো চুল ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর, স্ক্যাল্প মাসাজ করে দেওয়ার পর
মাসাজ খুব ইম্পর্টেন্ট স্টেপ এখানে, এটা স্কিপ একেবারে করবে না। তারপরে আমরা যখন আমাদের চুলে এই অয়েলটা অ্যাপ্লাই করব, তোমরা যে কোনোভাবে যেটাতে কমফোর্টেবল অ্যাপ্লাই করতে পারো, যেভাবে সুবিধা। তোমরা চুল পার্টিশন করে তার মধ্যে কটন দিয়ে অ্যাপ্লাই করতে পারো, ড্রপার দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বা সিম্পলি হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো। আমি যেভাবে করি অ্যাপ্লাই করবে আর মাসাজ করতে থাকবে সাথে সাথে। আর তোমরা এটা পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করতে পারো, শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করে লেন্থে তোমরা অন্য জাস্ট প্লেন কোকোনাট অয়েল অ্যাপ্লাই করতে পারো। আর এটাকে রেখে দাও। তোমরা এটা রাতে অ্যাপ্লাই করে পরের দিন হেয়ার ওয়াশ করতে পারো, কিংবা হেয়ার ওয়াশের 2 ঘন্টা আগেও অ্যাপ্লাই করতে পারো। ইটস আপ টু ইউ, তোমাদের যেভাবে সুবিধা, যেটাতে তোমরা কমফোর্টেবল তোমরা সেইভাবেই করতে পারো। আর এই হেয়ার অয়েলটা একবার প্রিপেয়ার করে তোমরা অ্যাপ্লাই করলে, তোমাদের কোথাও যদি বোল্ড প্যাচও থাকে, চুল অনেক বেশি পড়ছে, অনেক হেয়ার ফল হচ্ছে, চুলে কোনো গ্রোথ নেই, তোমাদের স্ক্যাল্পে কোনো বেবি হেয়ার নেই, তোমরা সেখানেও একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে, তাও আবার একটা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে। আর এখানে আমরা কিছু ফ্রুট বেসড অয়েল অ্যাপ্লাই করেছি, আর কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস অ্যাপ্লাই করেছি, যেগুলো আমাদের রান্নাঘরেই আমরা পেয়ে যাব। এমন কিছু নেই যেটাতে তোমাদের কোনো সাইড এফেক্ট হতে পারে, কোনো রিয়াকশন হতে পারে। তো এটা যে কেউ ইউজ করতে পারে, বয়স্ক হোক, ইয়াং হোক, আন্ডার 18 হোক, কিংবা যেই হোক, তোমরা একদম নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারো। আর একবার হেয়ার অয়েল হয়ে যাওয়ার পর আমি বলেছিলাম আজকে হচ্ছে হেয়ার স্পা। তো আমরা আজকে স্টিম নেব। তোমরা যেভাবে ইচ্ছা নিতে পারো, যে টাওয়াল ইউজ করতে পারো, কোনো পুরনো টি শার্ট ইউজ করতে পারো। আমি এখানে এই টাওয়ালটা ইউজ করছি, এটাকে গরম জলে ডিপ করছি, স্কুইজ করে এটা জাস্ট চুলে বেঁধে রাখছি। 2-3 মিনিটের মধ্যে এটা হিট রিলিজ করে দেয়। তো ওই 2-3 মিনিটটাই এনাফ হয় তোমাদের স্ক্যাল্পের জন্য, তোমাদের স্ক্যাল্পে ওই তেলটা পেনিট্রেট হওয়ার জন্য। তোমরা চাইলে এটা ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 বার রিপিট করতে পারো। আর তোমরা রেডি। এরপর তোমরা হেয়ার ওয়াশ করে নেবে তোমাদের যে কোনো রেগুলার শ্যাম্পু দিয়ে। আর চুল শুকালে তোমরা এটার ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। তোমরা অ্যাকচুয়ালি হেয়ার ওয়াশের টাইমেই দেখবে অন্য দিনের তুলনায় এটাতে তোমাদের হেয়ার ফল অনেক কম হয়েছে। তো ডান, আমাদের ডে 1 কমপ্লিট। আমরা আজকে হেয়ার অয়েলিং করেছি, চুলে স্টিম নিয়েছি, হেয়ার অয়েল স্ক্যাল্পে অ্যাপ্লাই করার আগে হেয়ার ম্যাসাজ করেছি। তো এর সাথে আমাদের ডে 1-এর রেমেডি কমপ্লিট। এর সাথে তোমরা ভালো ফ্রুটস খেতে পারো, ভালো ডায়েট নিতে পারো, তাছাড়াও তোমরা চাইলে এক্সারসাইজ করতে পারো, অনেক জল খাও, আর কোনো রকম স্ট্রেস নিও না। এইভাবে তোমরা তোমাদের স্কিন, তোমাদের চুলকে বাইরে থেকে না ভিতর থেকেও সুন্দর রাখবে, হেলদি রাখবে। ডে 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি আবার আসবো ডে 2 নিয়ে। তো ততক্ষণের জন্য স্টে টিউন। তোমরা ভালো থাকো, হেলদি থাকো, নিজের আর চুলের খেয়াল রাখো। স্টে টিউন। আমি আবার আসবো ডে 2-তে নতুন রেমেডি নিয়ে তোমাদের চুলকে আরও বেটার করতে। ওকে, বাই।